এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। পিচ্চি বউ পিচ্চি বরের ভালোবাসা পর্ব 4। কিছুদিন পর আমি, আব্বু আর ভাইয়া খবর দেখছিলাম বৃষ্টি আর ভাবি শপিং করতে গেছে। হঠাৎ মোবাইল বেজে উঠল। হাফসা কল দিয়ে রিসিভ করেই বলতে লাগলো, হাফসা বলল আলভি আর বাপ্পিরে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি বললাম কি? তখনই আমার মোবাইলে একটা ভিডিও আসলো। ঢুকে দেখি বৃষ্টি, ভাবি, আলভি, বাপিকে ওরা বেঁধে রেখেছে। তারপর সবার মাথায় বন্দুক ঠেকিয়ে রাখছে। নেতার ছেলে বলল, নেতার ছেলে কী রে, আমাকে পিটাইলি না? আর সাহস কত আমাদের ড্রাগস ডিলিংকে রেকর্ড করা? না আমি জানি ওই ভিডিও তোর কাছে আছে। জলদি ওই রেকর্ডটা আমি এক ঠিকানায় দিচ্ছি, ওখানে এসে দিয়ে দে, তাহলে এই বৃষ্টি আর তোর ভাবি আর তোর বন্ধুদের ছেড়ে দিব। ভিডিও শেষ। আমি বললাম আমি জানি এই শয়তানে ভিডিও দেবার পরে ওদের ছাড়বে না। আম্মু বলল তাহলে কি করবি? চলো ভাইয়া ওদের খুঁজতে। ভাইয়া বলল চল। আব্বু বলল কোথায় পাবি ওদের? আমি বললাম ডোন্ট ওয়ারি, আমি ওয়াদা করছি ওদের নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। তারপর আমি আর ভাইয়া বন্দুক নিয়ে বাইরে বের হয়ে গেলাম ওদের খুঁজতে এদিকে ওদিকে। নেতার ছেলে বলল, তুই জানিস আমি কে? ওই জিদাইনে মনে হয় ওই ভিডিও ওখানে পৌঁছে দিবে, আর আমি এখানে তোদের এক একটা খুন করে ফেলবো। ভাবি বলল, তুই জানিস না জিদান কি জিনিস? ও এখানেই অবশ্যই আসবে। আলভি বলল, হ্যাঁ, এসে তোদের একটাকে পিটিয়ে পিটিয়ে শেষ করে ফেলবে। বাপি বলল, একবার আমাকে ছেড়ে দে, দেখ আমি তোদের কি করি। নেতার ছেলে বলল, কি করবি? হ্যাঁ, তুই ভিতু আর তোদের ওই জিদান ভিতুর ডিম। বৃষ্টি বলল, না আমার জিদান ভিতু না, তোরা ভিতু, নইলে তোরা এভাবে লুকিয়ে থাকতি না, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করতি। আমার জামাই অবশ্যই আসবে আর তোদের এক একটাকে বুঝিয়ে দিবে কি তোরা কাদের সাথে পাঙ্গা নিচ্ছিস। নেতার ছেলে বলল, ও তাহলে ওই জিদান তো জামাই। হ্যাঁ দেখি ও কিভাবে আসে, কিন্তু তার আগে তোকে শ্যুট করে মেরে ফেলবো। এই বলে উইড্রিগারে চাপ দিয়ে ওর আগেই আমরা বাইম নিয়ে জাম্প দিয়ে ফায়ার করতে করতে আসলাম। একটা গুলি গিয়ে ওই নেতার ছেলের হাতে লাগলো। তারপর ভাইয়া আর আমি এক একটাকে পিটালাম, পিটিয়ে অজ্ঞান করে দিলাম। নেতার ছেলে, তুই এখানে কিভাবে আসলি? আমি বললাম, আরে ঘচ্চি উল্লু মনে করছিস নাকি? আমাদের ফ্যামিলির সবার মোবাইলে ট্রেকিং চিপ লাগা আছে, ওটার মাধ্যমে আমরা এই অ্যাড্রেস ট্রেক করে এখানে এসে পৌঁছানোর পর দেখলাম ঘচু তুই আমার বউকে মারতে চাস, কুত্তা। তারপর ওকে আচ্ছা মতো পিটাইলাম। আমি বললাম, কাম আউট পুলিশ অফিস অ্যান্ড অ্যারেস্ট দেম। তারপর পুলিশরা এসে তাদের গ্রেপ্তার করলো। তারপর আমরা মিলে আলভি, বাপ্পি, ভাবি, বৃষ্টিকে ছাড়িয়ে নিলাম। তারপর বৃষ্টি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি বললাম, আরে বউ কাঁদছো কেন? বৃষ্টি বলল, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি বললাম, এই যে এভাবেই কাঁদতে নেই ওকে, আর দেখো সবাই দেখছে। আমার কথা শুনে সবাই অন্যদিকে ঘুরল। পুলিশ বলল, এই পাগলা তো রিয়েল পাগলা, বন্দুকের সেফটি পিন অফ করা। সবাই হেসে দিলাম। এইচএসসি পরীক্ষার পর আমি ডাম্বে নিয়ে শরীরচর্চা করতে করতে ঘেমে গিয়েছি। বৃষ্টি টাওয়াল দিয়ে আমার ঘাম মুছতে আসলো। বৃষ্টি বলল, ওরে আমার জামাই পুরো ঘেমে ভিজে গেছো। আমি বললাম, ওর কামড় ধরে টান দিলাম। বৃষ্টি বলল, আরে কি করছেন এটা? আমি বললাম, কেন বউ তোমার সাথে রোমান্স করছি। বৃষ্টি বলল, যাও তো দুষ্টু, আমার কাছে পরে যা করবার করেন। আমি বললাম, আচ্ছা, পরে কিন্তু আমাকে আটকানো যাবে না। বৃষ্টি বলল, ওকে।
এই বলে বৃষ্টি কিচেনে চলে গেল। তারপর আমি একটু পর কিচেনের সামনে লুকিয়ে দেখলাম ভাবি আছে কি না। দেখলাম ভাবি নেই। তারপর কিচেনে গিয়ে বৃষ্টিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। বৃষ্টি বলল, এই কি করছেন, কেউ দেখে ফেলবে। আমি বললাম, কেউ দেখবে না, একটা কিস দাও তাহলে চলে যাব। বৃষ্টি বলল, আমার গালে চুমু দিল। তারপর আমি ওকে আরেকটু টাইটভাবে জড়িয়ে ধরে গালে একটা কিস দিলাম। তারপর ওকে ছেড়ে কিচেন থেকে বেরিয়ে গেলাম। হঠাৎ ভাবি আমাকে দেখে বলল, ভাবি বলল, কী রে, কিচেনে কি করছিলি? আমি বললাম, কই না তো, এমনি গেছিলাম। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে যা। তারপর রাতে ডিনার করে নিলাম। তারপর রুমে গেলাম, গিয়ে বউকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, বউ, এখানে তো আমরা যথেষ্টই বড় হয়েছি, তাই না? বৃষ্টি বলল, কই তো, এখনো ছোট শিশু বাচ্চা। আমি বললাম, কিসের ছোট শিশু বাচ্চা তুমি, 18+ তোমার বয়স। বৃষ্টি বলল, আচ্ছা হ্যাঁ, আমার যথেষ্ট বড় হয়েছি, কিন্তু কিসের জন্য? আমি বললাম, আহা বুঝো না। বৃষ্টি বলল, না। আমি বললাম, আরে বউ। বৃষ্টি বলল, আচ্ছা ওসব বাদ দিন, আমি একটা কিউট বেবি চাই। আমি বললাম, আরে বউ এটাই তো। বৃষ্টি বলল, এটাই তো মানে। আমি বললাম, মানে আমার বউ কিউট বেবির পাওয়ার জন্য তো কিছু করতেই হয়, তাই না? বৃষ্টি বলল, কি করতে হয়? তারপর আমি কিছু না বলে ওকে কোলে তুলে নিলাম। বৃষ্টি বলল, আরে জামাই কি করছেন? আমি বললাম, কেন বউ, তুমি বুঝো না? বৃষ্টি বলল, না। আমি বললাম, ওকে বুঝাচ্ছি, বলে ডুব দিলাম ভালোবাসার সাগরে। 5 বছর পর রিয়ার আব্বু আর জেঠা আব্বু তুমি আমাকে এখন আর আদর করোই না, গাল ফুলিয়ে রাগ করে। আমি কই মামুনি, আমরা তো তোমাকে খুব আদর করি। রিয়া বলল, তাহলে এখন আমার সাথে খেলো না আর ঘুরতেও নিয়ে যাও না। ভাইয়া বলল, এখন কাজের অনেক চাপ তো। আচ্ছা যাও, সব কাজ সাইডে চলো, কোথাও ঘুরতে যাই। রিয়াকে কোলে নিয়ে আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। রিয়া বলল, সত্যি কোথায় নিয়ে যাবে? ভাইয়া বলল, তুমিই বলো। রিয়া বলল, সেন্ট মার্টিন যাব আমি। আমি বললাম, ওকে। ওকে তাহলে যার সাথে কথা বললাম রিয়া হলো আমার মেয়ে, অনেক কিউট, সবাই ওকে অনেক আদর করে। তারপর পুরো ফ্যামিলি মিলে সেন্ট মার্টিন ঘুরতে গেলাম। কিছুদিন থেকে বাসায় ফিরলাম। রিয়া আব্বু আম্মু রুমে ঘুমাতে চাইলো, সো ওখানেই ঘুমিয়ে পড়ল। আমি বললাম, আর বৃষ্টি রুমে গেলাম। আমি বললাম, বউ, তোমার লাগে না যে রিয়া অনেক একা হয়ে গেছে? আমরাও ওর সাথে খেলার জন্য সময় পাচ্ছি না, ওর একটা খেলার সাথী প্রয়োজন। হ্যাঁ কি বলো? বৃষ্টি বলল, মানে কি বুঝতে চাচ্ছেন শুনি? আমি বললাম, আহা বউ, তোমার লাগে না ওর একটা ভাই অথবা বোন প্রয়োজন? হ্যাঁ। বৃষ্টি বলল, হ্যাঁ মনে হয় তো। আমি বললাম, তাহলে তো আমাদের কাজে লেগে পড়া উচিত। বৃষ্টি বলল, কি কাজে? তারপর আমি কিছু না বলে ওকে একটা কিস দিয়ে কোলে তুলে বিছানায় শুইয়ে দিলাম। তারপর যা হয়েছে ওটা আপনার না জানলেও চলবে, এত মাথা মারতে হবে না। কিছু মাস পর বৃষ্টির ডেলিভারির কাজ চলছে। এদিকে আমার খুব টেনশন হচ্ছে, সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে। একটু পর ডক্টর আসলো। আমি বললাম, ডক্টর বৃষ্টির কি অবস্থা? ডক্টর বলল, আরে ডোন্ট ওয়ারি, সব কিছু অনেক ভালোভাবে হয়ে গেছে, আপনার একটা কিউট ছেলে হয়েছে, মিষ্টি খাওয়ান। আমি বললাম, সত্যি ডক্টর? ডক্টর বললেন, হ্যাঁ। তারপর একটা নার্স এসে আমার ছেলেকে দিয়ে গেল। সবাই অনেক খুশি, সবচেয়ে বেশি খুশি হলো রিয়াও একটা কিউট ছোট ভাই পেয়েছে বলে। তারপর আমরা সবাই বৃষ্টির কেবিনে গেলাম। তারপর ও বাচ্চাকে কোলে নিল। আমি বললাম, অনেক কিউট না? বৃষ্টি বলল, হ্যাঁ পুরো তোমার মতো চেহারা। আমি বললাম, হ্যাঁ। তারপর আমি ওর কপালে একটা চুমু দিলাম। তারপর বললাম, আই লাভ ইউ বউ। বৃষ্টি বলল, আই লাভ ইউ টু। এভাবেই চলতে থাকলো আমাদের ভালোবাসার জীবন। এভাবেই ভালো থাকুক সকল হালাল ভালোবাসা। আসুন সবাই মিলে হালাল ভালোবাসার সমাজ গড়ে তুলি এবং সকল হারাম ভালোবাসাকে না বলি আর হালাল বৈবাহিক ভালোবাসাকে হ্যাঁ বলি। আল্লাহ তাআলা ওটাতে অনেক বরকত দিবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।